জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। আজকের সৎসঙ্গে উপস্থিত আমার শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। খুব সুন্দর আলোচনা হচ্ছিল, শুনছিলাম মন দিয়ে। কারণ এই আলোচনাগুলো এই জন্যই সবাইকে বলতে বলা, আমাদের সকলের ভাবের মধ্যে একটা পারস্পরিক আদান প্রদান হয়। এক একজনের ভাব আমরা ইষ্টকথার মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে একটা ভাবের আদান প্রদান হয়, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। সুতরাং আমাদের এটা তো ঘরোয়া সৎসঙ্গ হয়, আমরা প্রত্যেককে চিনি। এখানে আমরা ঠাকুরের কথা যে যতটুকু জানি বলার চেষ্টা করি, বিষয় ভিত্তিক, যেহেতু একটা প্রাসঙ্গিক বিষয় বাঁধা থাকে, সেই বিষয়টাকে নিয়ে চেষ্টা করি। না ঠাকুরের কথা, পৃথিবীর এমন কোনো বিষয় নেই যে ঠাকুরের বলা নেই। এক লাইন করে যদিও বলি তাহলেও রাতের পর রাত কেটে যাবে। কারণ আমি একটা কথা প্রায়ই বলি যে ঠাকুর দীর্ঘ 81 বৎসর তার লীলা চলাকালীন মানুষের অনুভূতির প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম যে অনুভূতি, সেই অনুভূতিগুলি কিন্তু ঠাকুর বুঝতে পেরেছিলেন, ঠাকুর জানতেন। এবং তাই বলেছিলেন, আমি যা দিয়ে গেলাম আগামী 10,000 বছরও আর কিছু তোমাদের নতুন করে দেওয়া লাগবে না। তা আমরা যখন বিভিন্ন রকম বাণী পড়ি তখন সত্যি অবাক হয়ে যাই যে একটা মানুষের এই ফিলিংসটা আসবে, সেটা ঠাকুর আগেই তিনি জেনে বসে আছেন। তাই তিনি ভগবান, তাই তিনি আমরা, আমাদের কাছে তিনি ঈশ্বর। আজকের বিষয়টি হচ্ছে কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমনতর বিশ্বাস কর্ম তেমনতর হয়। জীবনে চলার পথে ঠাকুর এটা একটি সূত্র দিয়ে গেলেন। আমরা যে বিজ্ঞানের সূত্র পড়েছি সেই সূত্র দিয়ে গেলেন। এবার এই সূত্রটিকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। এখানে দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে যে কর্ম, আর একটা হচ্ছে বিশ্বাস। দেখুন, ঠাকুর বলছে কর্ম বিশ্বাসের অনুসরণ করে, তার মানে বিশ্বাস আগে থাকবে, বিশ্বাসকে আগে রাখতে হবে, তারপর কর্ম। ওই বিশ্বাস যেমন হবে কর্ম সেইভাবে হবে প্রতিটা মানুষের ক্ষেত্রে। একটা সাধারণ কমন জিনিস আমি যদি বলি, খুব সহজে সেটাকে বোঝা যাবে। ধরুন, অন্ধকার রাত্রিরে হয়তো কোনো সময় লোডশেডিং হয়ে গেছে, আমি একটা চেয়ারে বসে আছি, আমার পায়ে একটি মশা কামড়ালো, ঠিক আছে? সাথে সাথে কিন্তু আমার ওই অন্ধকারে হাত কিন্তু চলে যাবে সেই মশাটাকে মারার জন্য। কি করে গেল? না, মাথা কিন্তু হাতকে অর্ডার দিল যে মশা বসছে, তুমিও মশাটিকে মারো। এটা কিন্তু ব্রেন আমাদের অর্ডার দিয়ে দিল। তাহলে ব্রেন যে অর্ডার দিল, এটা হলো বিশ্বাস। আমরা কিন্তু নিজেরা ভাবছি মনে মনে তখন মশাটাকে মারার আগেও যে পায়ে একটা মশা বসেছে বা কিছু একটা কামড়াইছে, সুতরাং তাকে আমাকে সরাতে হবে। একদম সহজ উদাহরণ। তো আজকের আলোচনাতে এটা উঠে এসেছে যে আমরা ঠাকুরের প্রতি যদি বিশ্বাস না রাখি, গভীর বিশ্বাস যদি না রাখি, তাহলে কিন্তু আমরা ঠাকুরের কাজ করতে পারবো না, কখনোই পারবো না। আমরা ঠাকুরের প্রতি যে যতটুকু বিশ্বাস রাখবো সে ততটুকু কাজ করতে পারবো। যদি আমরা 10% বিশ্বাস রাখি আর 90% আমাদের বৃত্তি প্রবৃত্তির উপরে নির্ভর করে চলি, তাহলে আমরা ওই 10%ই ঠাকুরের কাজ করতে পারবো। বাদ বাকি সব আমার যা কাজ হবে সব আমার
স্বার্থ অনুযায়ী আমার কাজ হবে, নিজের স্বার্থের কাজ হবে। যদি আমরা 50-50 রাখি, 50% ঠাকুরের কাজ করব, 50% নিজের কাজ করব, সেটা আবার হয়ে যাবে কম্প্রোমাইজ। ঠাকুর কিন্তু কখনো কম্প্রোমাইজ করে চলতেন না, ঠাকুরের সঙ্গে কম্প্রোমাইজ চলে না। সুতরাং আমাদের বিশ্বাস রাখতে হবে 100-100 উপরেও, অর্থাৎ ফুললি সারেন্ডার হতে হবে। ফুললি সারেন্ডার হলে কি হবে, ওই কর্ম বিশ্বাসের অনুসরণ করবে। আমাদের বিশ্বাস ঠাকুরের উপর আছে, সেই বিশ্বাস আমি সেইভাবেই কাজ করব। একটি খুব মানে সবাই জানেন একটি ঘটনা, কোনো এক বয়স্ক ঋত্বিক দেবতা এক সময় কোথাও যাচ্ছিলেন ট্রেনে করে। তো সেই ঋত্বিক দাদা তার নির্দিষ্ট গন্তব্যস্থলে মানে নামবেন। তো তিনি ট্রেনে বসে আছেন, ট্রেনে, আর কিছু যুবক ছেলেও সেখানে বসে আছে। নিয়ে সেই বয়স্ক মানে দাদাটি ছিলেন, চুল টুল পেকে গেছে। হুম। তো সেই যুবকগুলোর মধ্যে থেকে কথাবার্তা বলতে বলতে হঠাৎ জিজ্ঞাসা করছে যে, দাদু আপনি কোথায় যাবেন? তখন সেই ঋত্বিক দাদা বলছে, এই সামনের স্টেশনে আমি নামবো বাবা। তখন বলছে যে, সামনের স্টেশনে ট্রেনটা তো দাঁড়াবে না, এখানে দাঁড়ায় না। হুম। তখন উনি বলছেন, না না দাঁড়াবে, আমার ঠাকুর আছে, ঠিক ট্রেন দাঁড়িয়ে যাবে। তখন ওরা খুব হাসাহাসি করছে, যেখানে ট্রেনটা দাঁড়ায় না আপনার ঠাকুর আপনাকে দাঁড় করিয়ে দেবে? হ্যাঁ। বলছে, হ্যাঁ আমার ঠাকুরের উপর বিশ্বাস আছে। তো ট্রেন এগুচ্ছে এগুচ্ছে, স্লো হচ্ছে, কিন্তু থামছে না। তখন সেই ঋত্বিক দাদার মনের মধ্যে একটু খটকা লেগে গেছে, একটু সন্দেহ চলে এসেছে। কিছুক্ষণ আগেও যিনি বলেছিলেন যে ট্রেনটি ওখানে থেমে যাবে, ঠাকুর আছে, ঠাকুর ঠিক ট্রেনটিকে দাঁড় করিয়ে দেবে। তো ওনার যে গন্তব্যস্থলে নামার আগেই ট্রেনটি যখন একটু স্লো হয়েছে, থামেনি কিন্তু ট্রেনটি, ট্রেনটি যখন একটু স্লো হয়েছে, উনি কি করেছেন, ঠাকুরের উপর পুরোপুরি বিশ্বাস না রেখে তিনি ট্রেন থেকে লাফ দিয়ে দিয়েছেন। আর ট্রেন থেকে যখন লাফ দিয়ে দিয়েছে, অটোমেটিক যা হওয়ার তাই হয়েছে, হাত পা ছড়ে গেছে একদম, চলন্ত ট্রেন থেকে নেমে গেছে, স্লো হয়েছিল। কিছুক্ষণ পরে ওনার গন্তব্যস্থলে ট্রেনটি থেমে যায়, কোনো এক কারণবশত থেমে যায় ট্রেনটি। দাঁড়িয়ে আছে সেই ঋত্বিক দাদা, তখন আস্তে 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 উঠছে। তখন সেই ছেলেগুলো এসেছে, বলছে যে, দাদু আপনি নেমে গেলেন কেন আগে? আপনি তো বললেন এই তো ট্রেন দাঁড়িয়ে গেছে, তো আপনি আগে কেন নেমে গেলেন? তখন বলছে, ঠাকুরের উপর বিশ্বাস ছিল, কিন্তু আমার বিশ্বাসটা কিছুক্ষণের জন্য টলমল হয়ে গেছিল, আমি পুরোপুরি বিশ্বাস করতে পারিনি, তাই আমার এই ঘটনা ঘটলো। এটা কিন্তু বাস্তব সত্যি ঘটনা, এটা ঘটনাটা কিন্তু ঘটেছে। বিভিন্ন ঋত্বিক দাদারাও এটা জানেন। তো দেখুন, আমাদের বিশ্বাসটা কিন্তু সেইভাবে 100% রাখতে হবে। আর ঠাকুরের সৎসঙ্গে জগতে এসে জানলাম যে আমাদের কাছে কিন্তু কর্মটাই ধর্ম। ঠাকুর কিন্তু কর্মের উপর বিশ্বাস করতেন। কর্ম করো, কর্ম ছাড়া ধর্ম হয় না। আর তাই ঠাকুর এটা বানিয়েছে যে, করতে জেনে কর্তা হও, বুঝতে জেনে বোদ্ধা, আর সমর সুধী তীক্ষ্ণ প্রজ্ঞায় হও সুদীপ্ত যোদ্ধা। আমরা যদি না করি, না কাজ যদি না করি, কর্ম যদি না করি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই কর্তা হতে পারবো না। আর আমরা যদি বুঝতে না পারি, তাহলেও কিন্তু বোদ্ধা হতেও পারবো না। তাহলে কাজ করলে কি হবে, আমাদের প্রজ্ঞা বাড়বে, আমাদের দক্ষতা বাড়বে, আমাদের অভিজ্ঞতা বাড়বে। আর তখনই কিন্তু আমরা আমাদের জীবন সংগ্রামের একজন বলিষ্ঠ যোদ্ধা হয়ে উঠবো। তাহলে আমরা যে কাজ করব, সেই কাজের কর্মফলও কিন্তু আমাদের জমা থাকে, প্রত্যেকটি কাজের কিন্তু কর্মফল হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন
তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্ম তোমার ঠিক পাবে। এই জায়গাটাও কিন্তু আমরা বিশ্বাসের একটু করে ফেলি। তো কর্ম ঠিক আমাদের অনিবার্য থাকবে, করার একটা ফল, কাজ করার একটা ফল, সেগুলো আমাদের আসবেই আসবে, আজ হোক আর দুদিন পরেই হোক। তো আমাদের সবসময় এই বিশ্বাস নিয়ে পরমপিতাকে আঁকড়ে থাকতে হবে, ধরে থাকতে হবে। আর এই বিশ্বাসটা যেন আমাদের অচ্যুত নিষ্ঠার সঙ্গে এই বিশ্বাসটা হয়। আর যদি আমরা পুরোপুরি ঠাকুরের প্রতি নিজেকে সারেন্ডার করে দিতে পারি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে, তিনি কিন্তু আছেন, এটা আমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে। হয়তো সাময়িকভাবে আমরা উতলা হয়ে যাই, ধৈর্য রাখতে পারি না, নিজেদের কৃতকর্মের জন্যই কিন্তু আমরা কষ্ট পাই, দুঃখ পাই, আঘাত পাই। সেখানে কিন্তু তাকে দায়ী করা যায় না। বিশ্বাসটাই আমাদের 100% রাখতে হয়। আর তাহলেই আমরা আমাদের তার যে ফল, সেই ফল নিশ্চয়ই পাই। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই। আজকে 9টা 20 হয়ে গেল, আজকে তো অনেক হয়ে গেল তো। যাই হোক, সবাই জয়গুরু। ভালো থাকুন। জয়গুরু। আজকে হ্যাঁ, একটু সত্য। লেটও শুরু জয় হয়েছে। রাধে রাধে। হ্যাঁ। জয়গুরু।